মহান আল্লাহর সৃষ্টি প্রকৃতির আপার সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সাজেক। সাজেকের মনোরম পরিবেশ কোটি মানুষের হৃদয়ে স্বর্গের রাজ্য হিসেবে স্থান পেয়েছে। মানুষ কোলাহল জীবন ছেড়ে একটু প্রশান্তির আশায় সাজেকের কোলে এসে নিজেদেরকে বিলিয়ে দেয়। এই আকর্ষণীয় জনপদে এমন একটি ইতিহাস রয়েছে যেটি শুনলে আপনি রীতিমতো শিহরে উঠবেন। ১৯৮৬ সালের কথা। তৎকালীন সময়ে পার্বত্য এলাকায় তেমন মানুষের বসবাস ছিল না। শুধুমাত্র কয়েকটি অঞ্চলে মানুষ বসবাস করতেন। যোগাযোগের তেমন রাস্তাঘাট ছিল না। নদীপথে কয়েকটি স্থানে মানুষ যাতায়াত করতেন। এই বিশাল পাহাড়ি বনভূমিকে সংরক্ষণ এবং এখান থেকে পাহাড়ি সম্পদগুলিকে আহরণ করার জন্য তৎকালীন সময়ে সরকার গঠন করে বিএফআইডিসি। এই বিএফআইডিসির পার্বত্য অঞ্চলে বিভিন্ন জায়গাতে তাদের শাখা ছিল। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সাজেকের প্রবেশমুখে বাগাইহাট এই টার্মিনালটি। সাজেকের এই টার্মিনালে দেশের হাজার হাজার লোকেরা নানা প্রান্ত থেকে এসে পাড়ি জমিয়েছিলেন এক মুঠো স্বপ্ন বুননের আশায়। কিন্তু কে জানতো তাদের মধ্যে কিছু মানুষের স্বপ্ন মুহূর্তেই নিমিষেই মাটির মধ্যে মিশিয়ে যাবে। বিএফআইডিসির এই বাগাইহাট টার্মিনালের আরেকটি সাব টার্মিনাল ছিল সাজেকে যাওয়ার পথে বামে প্রায় ৫০ কিলোমিটার দূরে বর্ডারের কাছাকাছি সুজুকিছড়া। এই সরাতে মানুষ বাগাইহাট থেকে গিয়ে কাজ করতেন, কাজ করে আবার বাগাইহাটে ফিরে আসতেন। তাদের চলাচলের একমাত্র বাহন ছিল হাতি। হাতির মাধ্যমে তারা সেখানে যেতেন এবং হাতির মাধ্যমে তারা সেখান থেকে গাছ এনে বাগাইহাটে জমা করতেন। এই বাগাইহাট শাখা থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হতো। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য বাগাইহাট থেকে একদল মানুষ তারা সুজুকিছড়ায় যায়। তারা সেখানে সারাদিন ঈদ মিলাদুন্নবীর মাহফিল করে, সারা রাত তারা আল্লাহর জিকির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেদেরকে বিলিয়ে দেয়। মিলাদুন্নবীর মাহফিল শেষ করে সকালবেলা তারা বাগাইহাট ফিরছিলেন। ফেরার পথে যখন দুপুর টাইমে কিছু দূর আসলেন, হেঁটে হেঁটে আসছিলেন, একদল শান্তি বাহিনী তাদেরকে আটকিয়ে দিল। তাদের হাতগুলি পিছন দিক থেকে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে তাদেরকে বলা হলো যে আমরা আপনাদেরকে মারবো না, আমরা আপনাদেরকে কিছুক্ষণের জন্য আটকিয়ে রাখছি। তাদেরকে রাস্তা থেকে নামিয়ে অনেক দূর নিয়ে গেলেন। পাহাড়ি ঝিরিপথ নিতে 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 একসময় একটা গহীন গুহার মধ্যে নিয়ে গেলেন। ওই গুহার মধ্যে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হলো। যখন সন্ধ্যা হলো, ওই ৪০০ থেকে ৫০০ শান্তি বাহিনী একসাথে তাদেরকে ঘিরে হাত পা বাঁধা অবস্থায় চারিদিক থেকে গুলি দিয়ে ব্রাশ ফায়ার করলো। ব্রাশ ফায়ারে সামনে থাকা সুঠাম দেহগুলি নিমিষেই ঝাঁঝরা হয়ে গেল। নিমিষেই মাটির মধ্যে নিথর দেহ পড়ে রয়। একে একে উড়ে যায় ৩১টি প্রাণ। সৌভাগ্যক্রমে বেঁচে যায় মাত্র একজন। তাদের যে পালক হাতি ছিল, ওই হাতির পিঠে করে পরদিন ওই ব্যক্তি সামনের দিকে আসছিলেন। আসার পথে সেনাবাহিনীর সাথে দেখা। সেনাবাহিনী যখন বিষয়টা তার কাছ থেকে বিস্তারিত জানতে পারে, সেনাবাহিনী সেই পথে তাদেরকে খোঁজার জন্য চলে যায়। ওই ব্যক্তিকে সাথে নিয়ে খুঁজে খুঁজে মাত্র ২৪ জনের দেহ মিললেও মিলেনি বাকি ৭ জনের। সর্বমোট ৩১ জন থেকে ২৪ জনকে বাগাইহাটে নিয়ে আসা হয়। তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পরিবারের অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে অনেকের পরিবারকে না জানিয়ে এই ২৪ জনকে একসাথে গণকবরস্থ করা হয়। এই কবরস্থানটি এখনও মানুষের কাছে ২৪ কবরস্থান হিসেবে পরিচিত। সাজেক যারা যান, যাওয়ার পথে বাগাইহাট পার হওয়ার সাথেই সামনের দিকে হাতের ডান পাশে এই কবরস্থানটি আপনারা দেখতে পান। তাদের পরিবার হয়তোবা এখনও মনে করে আছে যে তাদের পরিবারের সদস্য যিনি এখানে চাকরি করতেন তিনি এখনও বেঁচে আছে। মা হয়তোবা রাস্তার দিকে দেখে দেখে এখনও আশায় বুক বেঁধে বসে আছে যে আমার সন্তান এসে আমাকে ডাক দিয়ে বলবে, আম্মা তুমি কেমন আছো? ছেলে হয়তোবা আশায় বুক বেঁধে বসে আছে যে তার বাবা অভিমান করে কোথাও গিয়ে লুকিয়ে বসে আছে, কোনো একদিন তাদের কাছে ফিরে আসবে। সদ্য বিবাহিত স্ত্রী যার হাতের মেহেদিটা এখনও শুকায়নি, সেই স্ত্রী হয়তোবা মনে করে বসে আছে আমার প্রিয়তম স্বামী আমাকে এসে জিজ্ঞেস করবে যে ওগো তুমি কেমন আছো, আমার জন্য কি রান্না করেছো। যেই ব্যক্তি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তার সাক্ষাৎ নিয়েছি। হ্যাঁ, তাহলে আমি ছাড়া সবগুলো লোক ওখানে মারা গেছে। তার সাক্ষাৎ আমরা অন্য একটা ভিডিওতে প্রচার করব যদি আপনারা চান, এবং যদি আপনারা চান যে এই মানুষগুলার বিস্তারিত নাম ঠিকানা আমরা এখানে প্রকাশ করি, যাতে করে সারা বাংলাদেশ থেকে তারা এসেছিল, তাদের আত্মীয় স্বজনরা যেন জানতে পারে যে তাদের মা বাবা বা তাদের স্বজন এখানে শুয়ে আছে, তারা একটু এসে জিয়ারত যেন করতে পারে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।